হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম নতুন একটা সহজ রেসিপি নিয়ে। চোখের পলকেই রান্না করে ফেলতে পারবেন। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে নিয়েছি, মশারির ডাল। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2 কোয়া রসুন কুচানো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আধা চায়ের চামচ, দিয়ে দিব লবণ 1 চায়ের চামচ, এখানে সরষের তেল দিয়ে দিব 2 টেবিল চামচ আন্দাজ। দিয়ে আমি ডালগুলোকে সবগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নিব। এই রান্নাটা আপনারা ভাত খেতে বসেও রান্না করে নিতে পারবেন। এত সহজ, এত কম সময়ে রান্নাটা হয়ে যায়। আপনারা যারা ডাল খুব তাড়াতাড়ি রান্না করতে চান, এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন। খুব সহজেই ডাল রান্না হয়ে যায়। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে যেহেতু আমি মাখিয়ে নিয়েছি, ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে এটা আপনারা চাইলে 2-3 মিনিট একটু কষাতে পারেন। এই ডাইরেক্ট পানি দিয়ে দিলেও হয়। এখানে আমি 1 কাপের সাথে 3 কাপ পানি অ্যাড করব। 3 কাপ পানি দেওয়ার পরে একটু নাড়া দিয়ে আমি ফুটার জন্য অপেক্ষা করব। এখানে কোনো ঢাকনা লাগবে না। ডালটা ফুটে উঠলেই কিন্তু 5-7 মিনিটের মধ্যেই ডাল হয়ে যায়। টোটাল আপনার 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে। ফুটে গেছে। এখন ফুটার পরে আমি 3-4 মিনিট ফুটার পরেই কিন্তু আমি ধনেপাতা অ্যাড করব। খুব সহজে যদি ম্যাজিকের মতো রান্না চান, অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। সব সহজ রান্না করতে পারবেন। এখানে ধনেপাতা দিয়ে দিলাম, আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করে, ধনেপাতা কাঁচামরিচ দেওয়ার পরে আমি 2 মিনিট রান্না করব। সো খুব সহজেই কিন্তু ডাল চচ্চড়ি হয়ে গেল। চোখের পলকেই কিন্তু এই রান্নাটা আপনি করে নিতে পারবেন। অবশ্যই রান্না করে জানাবেন কেমন লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।